ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে, আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো। তো চলো ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম। প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে না, মানে ওজোন স্তর ধ্বংস করে না। তো দেখো, তোমাদের বইতে তুমি সিএফসি পেয়েছো, NO2, এই সমস্ত নামগুলো পেয়েছো। এরা প্রত্যেকেই ওজোন স্তরে ক্ষয় করে, কিন্তু একটা জিনিস দেখো, সিএফসি কিন্তু সরাসরি ক্ষয় করে না, কারণ সিএফসি থেকে উৎপন্ন ক্লোরিন পরমাণু ওজোন স্তর ধ্বংস করে। আর এরা নাইট্রোজেনের অক্সাইডগুলো, এরা প্রত্যেকে সরাসরি ওজোন স্তর ধ্বংস করে। সুতরাং এখানে উত্তর হবে অপশান ডি, সিএফসি। বয়েল সূত্রের গাণিতিক রূপটি হলো, এটা তো সরাসরি মুখস্থ করা, পিভি সমান ধ্রুবক। এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন কত হবে? এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন। তো দেখো, এখানে এসটিপি বলে দিয়েছে, তার মানে পরিষ্কার যে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, আর পি হচ্ছে 1 ATM। এবারে গ্যাসটার নাম দিয়েছে SO2। SO2 এর আণবিক গুরুত্ব কত? S32 ও 16 আছে দুটো করে, তার মানে 32 যোগ 32 সমান 64। তাহলে 8 গ্রাম গ্যাস যদি আমি নিই, তাহলে মোল সংখ্যা কত হবে? না, গ্যাসের ভর বাই মোলার ভর। তাহলে এবার তুমি ফর্মুলা ফেলো, পিভি সমান NRT। এখানে আমাকে ভির মান বার করতে হবে, তাহলে NRT বাই পি। এন মানে 8/64, আর মানে 0.082, টি 273, আর পির মান তো 1। এবার তোমাকে একটা কথা বলে রাখি, যদি আমার 1 মোল গ্যাস হতো, তাই না, 1 মোল গ্যাস হলে আয়তন হতো 273, মানে এনের জায়গায় 1 বসলে হতো 22.4 লিটার, মানে এটার মান হচ্ছে 22.4। তাহলে 8/64, তাহলে তলায় 8, এটার মান 22.4, তাহলে 22.4কে 8 দিয়ে ভাগ করো, তাহলে 8 দুগুণে 16, 6 থাকলে 64, 8 8 64, 2.8 লিটার। তো উত্তর দেখো এখানে 2.8 লিটার, এই 2.8 লিটার। তারপরে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান। আদর্শ পরিবাহী, তাহলে তাপ পরিবাহিতা অসীম। বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয়, তাহলে অসৎবিম্ব হবে এবং বস্তুর চেয়ে ছোট হবে। তাহলে কোথায় হবে? না, উত্তল দর্পণে, কারণ অবতল দর্পণে অসৎবিম্ব বড় হয়, সমতল দর্পণে ছোট বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 1/6, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? না, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হলো ফোকাস দৈর্ঘ্য, তাহলে উত্তর হলো 5 সেমি। তারপর তড়িৎ বিভবের একক, বিভবের একক হলো ভোল্ট। কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করলে পরিবাহী রোধ কী হবে? দৈর্ঘ্য একই করে রেখেছে, ব্যাস করেছে অর্ধেক। তো তোমাদের এখানে পরিষ্কার বুঝিয়ে দিই, কোনো পরিবাহী বলে দিচ্ছে মানে বুঝতে হবে যে আমার উপাদান টুপাদান কিছু বদলাবে না, তাহলে দৈর্ঘ্য একই আছে, তাহলে R = ρL/A, এই ফর্মুলা। রো মানে রোধাঙ্ক, রোধাঙ্ক বদলাচ্ছে না, পরিবাহী একই আছে বলে দৈর্ঘ্য একই আছে। কিন্তু এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন যদি আমি ব্যাসার্ধ জানতাম, তাহলে ক্ষেত্রফল কত হতো? π×r²। কিন্তু এখানে আমাদের প্রশ্নে দেখো বলে দিচ্ছে ব্যাস অর্ধেক করেছে, তাহলে ব্যাস অর্ধেক করলে ব্যাসার্ধের কী হবে? স্বাভাবিক অর্ধেকই হবে, কারণ ব্যাসার্ধ নিজে ব্যাসের অর্ধেক, ঠিক আছে না? ব্যাস মনে করো d, তাহলে ব্যাসার্ধ কত? না, ব্যাসার্ধ সেক্ষেত্রে R = d/2, তাহলে ব্যাস যদি d/2 হয়, তাহলে ব্যাসার্ধ d/2 আবার /2, তার মানে d/4। ঠিক আছে, তার মানে কি আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, তাহলে ক্ষেত্রফলের কী অবস্থা হবে? না, A ড্যাশ হবে π×r/2²। ব্যাসার্ধটাও অর্ধেক হয়ে গেছে, তাহলে কত হবে? দেখো, πr²/4, মানে আগে যা ক্ষেত্রফল ছিল তার 4/1 তাহলে আগে ছিল এখানে A, এখন এখানে আমি A/4 লিখব, তাহলে ওপরে 4 চলে গেলে
4ρL/A, তার মানে রোধ হবে আগের 4 গুণ। অপশান এ। 1-9 তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? উত্তর হলো লেড। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন। কোন যৌগে দ্বিবন্ধন আছে? উত্তর হলো ইথিলিন। তুমি ইথিলিনের সংকেতটা মনে করো, সি দ্বিবন্ধনী সি, আর এগুলোতে সব হাইড্রোজেন রয়েছে। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম পাত। সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি। 1-14 ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তর হলো জিঙ্ক। অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক হলো OH।